বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আমাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আমরা বিষয় রেখেছি সেটি হলো গণিত। আমরা আজকে গণিতের একটি নতুন পর্ব এনেছি যা কিনা আপনাদের ছোটো সময়তে অনেক উপকারে আসতে পারে। আমরা আমাদের ছোটো সময়তে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা খালি ঘর বা ফাঁকা ঘরে এই বিষয়ে জানতে পেরেছি বা আমাদের বইয়েও দেওয়া রয়েছে। তো এই খালি ঘর পূরণের আমরা আজকে একটি বিষয় দেওয়ার চেষ্টা করব যা কিনা আপনাদের ছোটো সময়তে অনেক উপকারে আসতে পারে। তো আমরা আজকে একটি আমাদের চিহ্নকে ব্যবহার করব, সেটি হলো আমাদের যোগ চিহ্নটিকে। এই যোগ চিহ্নের সাহায্যে আমাদের খালি ঘর পূরণ করার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওটিতে সম্পূর্ণ করব, যা কিনা আপনাদের ছোটো সময়ের বাসা থেকে এর যে পুরো বিষয় তারা জানতে পারবে এবং আর কখনো এই যোগ থাকলে ফাঁকা ঘরে বা খালি ঘরে কী বসাতে হয় আর তাদের সমস্যা হওয়ার কথা নয়। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা 5টি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং 5টি বিষয়ে আমরা যোগের যে ধারণাগুলো, আমরা যোগের ধারণাগুলো কীভাবে সমাধান করতে পারি এবং যোগ থাকলে আমাদের এই খালি ঘর পূরণ বা ফাঁকা ঘর পূরণের ক্ষেত্রে যোগ থাকলে বা এই চিহ্নটি থাকলে আমরা কি করব সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যোগ চিহ্ন দিয়ে আমরা বেশ কয়েকটি খালি ঘর বা ফাঁকা ঘর পূরণ করার যে বিষয় সেটি রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছি ফাঁকা ঘর যোগ 5 = 15, 8 যোগ ফাঁকা ঘর = 10, 2 যোগ ফাঁকা ঘর = 15, 3 যোগ ফাঁকা ঘর = 12, ফাঁকা ঘর যোগ 15 = 20। তার মানে প্রত্যেকটি এই খালি ঘরে বা ফাঁকা ঘরে আমাদের যোগ চিহ্নটি দেওয়া রয়েছে। তাহলে যোগ চিহ্ন যদি থেকে থাকে আমাদের পরীক্ষার বা ফাঁকা ঘর বা খালি ঘরের যে বিষয়, তাহলে আমাদের সবসময় আমাদের ছোটো সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। সবসময় কী করতে হবে? বিয়োগ করতে হবে। এবং বড় সংখ্যা থেকে অবশ্যই আমাদের ছোটো সংখ্যার যে বিয়োগ করার যে বিষয় সেটি আমাদের ছোটো সংখ্যা থেকে শেখাতে হবে এবং বোঝাতে হবে। তাহলে আমরা এখানে দেখি 15 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 10 হয়। তাহলে 10 এখানে আমরা একটু দিয়ে দিই, আমরা এখানে আগে 10 এইভাবে দিই। আচ্ছা, এখানে যেহেতু জায়গা কম ছিল এখান থেকে নিচ্ছি। আচ্ছা, 10। এরপরে আমরা এখন দেখে নেই যে 10 এবং 5 যদি যোগ করি 15 হয়ে যায়। তার মানে আমাদের 10 সংখ্যাটি সঠিক। এবং এখানে 8 রয়েছে, এখানে 10 রয়েছে, তার মানে বিয়োগ করব 10 থেকে 8 চলে গেলে 2। এখন আমরা যে কাজটি করব 8 আর 2 যদি যোগ করি 10 হয়ে যায়, তার মানে 2 সংখ্যাটি সঠিক। এবং এখানে 2 যোগ ফাঁকা ঘর = 15। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15 এবং এখানে 15 থেকে 2 বিয়োগ করলে হবে 13। এখন আমরা যদি দেখি যে আমাদের ছোটো সমিতির জন্য যে 2 এবং 13 যদি যোগ করি তাহলে এখানে 15 হয়, তার মানে 13 সংখ্যাটি সঠিক। এখানে 3 যোগ ফাঁকা ঘর = 12 রয়েছে, 12 থেকে তাহলে আমরা এখানে 3 বিয়োগ করব, বিয়োগ করলে 9। তাহলে 9 আর 3 যদি যোগ করি 12 হয়, তার মানে আমাদের 9 সংখ্যাটি সঠিক। এবং এখানে দেখতে হচ্ছে ফাঁকা ঘর এবং যোগ 15 = 20। তার মানে 20 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তার মানে আমাদের বিয়োগ দাঁড়ায় 5 এবং 15 এবং 5 যোগ করলে আমাদের সমান দেওয়া রয়েছে 20 এবং আমাদের এই 5 এবং 15 যোগ করলে 20 হয়। তার মানে এই 5 সংখ্যাটি সঠিক। তার মানে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের ছোটো সময়রা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের খালি ঘর বা ফাঁকা ঘর পূরণের ক্ষেত্রে যোগ চিহ্নটি থাকলে আমাদের সবসময় কী করতে হবে আমরা সেই বিষয়টি আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু আমরা নতুনভাবে কাজ করছি, এবং আপনাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।